মাহিদ, মাহিদ, ফারজানা। ফারজানা। মাহিদ, তোমার মুখে আমার নাম কত সুন্দর লাগে, আর তোমার ছোঁয়া এই দিনটা অবধি পৌঁছানোর লইকা কত মানুষের প্রাণ দিতে হইছে। ফারজানা। মাহিদ, মাহিদ, আমি জানি তোমার মন অন্য একটা মাইয়া লইকা কাঁদে। আমি সব ভুলাই দিমু, তুমি শুধু একটা কথাই মনে রাখো, তুমি শুধু আমার। মাহিদ শুধু ফারজানার। ফারজানা, আমি নিজের বদমেজাজি বলে মনে করি না, কিন্তু এরপর পূজারিনীরে নিয়ে আর আমারে নিয়ে যদি একটাও কথা কও, তাহলে আমার বদমেজাজের জন্যই তুমি আমারে মনে রাখবা। ছাড়ো। মাহিদ, তাইলে আমারে বিয়া করলা কেন? ফারজানা, কোনটা বিয়ার কোনটা বিজনেস আশা করি তুমি সেটা ভালো করেই জানো। আচ্ছা প্রতিমবাবু, তাহলে আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ, আপনার কোনো চিন্তার কারণ নেই। আর আপনি বাদবাকি পুজোর সামানগুলো নিয়ে যাও। পৌঁছে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসুন আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছো রিনিমা? কবে হলো বিয়ে মা? প্রতিমবাবু, ছেলে কি করে? আরে ছেলেকে ডাকো। ও আর্মিতে রয়েছে, বর্ডারে পোস্টেড। এলে নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ভালো থেকো মা। বাবা, কাল খাটে কি আছে বাবা? তোমার মায়ের কাজ। কিন্তু মায়ের বাৎসরিক তো সবসময় বাড়িতেই হয়। এবার হবে না। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। এই অবস্থায় ঘরের মধ্যে থাকার চেষ্টা করো। নিজের বাবার কঠোর কথাগুলো শুনতে যতটা কষ্ট হচ্ছিল, তার চেয়েও বেশি ছিল পূজারিনীর একাকিত্বের বোঝ। পূজারিনীর লড়াই নিজের সন্তানকে পৃথিবীতে আনার, আর প্রথমবার নিজের লড়াইতে পূজারিনী আজ একা। তাই নতুন ভোরের আলোয় নতুন একটা অনুভূতি জাগিয়ে তুলল তাকে। মালতী, বাবা কোথায় রে? উনি তো মায়ের ছবিটা নিয়েই বেরিয়ে গেছেন। ট্যাক্সি! দাঁড়া দাঁড়া, এখানে। প্রতিমবাবু তাড়াতাড়ি আসুন, বৃষ্টি এসে গেছে। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। কি হলো মা? সব তো হয়ে গেল, তুমি এত দেরি করলে? এই অবস্থায় বৃষ্টিতে ভিজো না মা। তুমি আমাকে ছেড়ে মায়ের কাজ করতে পারলে কি করে?
আমাকে একবার ডাকতে পারলে না? মা তো আমার। আমাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো অধিকার নেই তোমার আমাদের ওপর। অধিকার তারই থাকে যে সম্পর্কের মূল্যটা বোঝে। সম্পর্ক? আমি তোমার মেয়ে বাবা। আমার গর্বে যে আছে তার রক্ত তোমারও। একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি নিজে কতটা সুখে আছি বলো তো বাবা। আমার কিছু করার নেই। তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দোষী। ভালোবাসা যাই হোক দোষ হতে পারে না বাবা। আমি মরে গেলে কি তুমি শান্তি পাবে বলো? তোমার যা খুশি তুমি তাই করো। আমার বয়স হয়েছে, আমি একটু শান্তিতে থাকতে চাই। বাবা, রিনি, 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 আমি কোনো ভুল করিনি বাবা। আমি তো শুধু একটা সুখী সংসার চেয়েছিলাম। আমি কি করবো বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সমস্ত গলিয়ে যাচ্ছে। শ্বাস নে, শ্বাস নে, জোরে জোরে শ্বাস নে, জোরে জোরে শ্বাস নে, শ্বাস নে। বড় করে শ্বাস নে, আরো বড় করে, জোরে জোরে জোরে। প্রেশার দে, প্রেশার দে। হ্যাঁ, আরো, কিছু চিন্তা নেই, এক্ষুনি হয়ে যাবে, কিছু চিন্তা নেই। আরো 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 জোরে, আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে 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 প্রেশার দে। মাহিদ, মাহিদ, আমি রাত ভর ঘুমাইতে পারি না। নিজের কেমন হারায়া ফেলতাছি। ভেতরে সবসময় কেমন একটা কষ্ট হইতে থাকে। কেন তুমি আমারে ভালোবাসো না? কেন তুমি আমারে কাছে টানো না মাহিদ? আমি কি করতে পারি ফারজানা? তুমি সব পারো মাহিদ। মাহিদ, আমার একটা বাচ্চা দাও প্লিজ, তোমার মতো দেখতে। প্লিজ মাহিদ। সইরে যাও ফারজানা। মাহিদ, আমি তোমার থেকে কোনোদিন কিছু চাই নাই। আর চাওয়াটাও বৃথা ফারজানা। মাহিদ, আমার একটা ইচ্ছা, আমি মা হইতে চাই। আমি ঠিক নিজের মতো কইরা নিজের একটা পরিবার তৈরি কইরা নিমু। মাহিদ প্লিজ,
প্লিজ আমার জন্য এইটুকু কষ্ট সহ্য কর না প্লিজ মাহিত, প্লিজ প্লিজ মাহিত, এইটুকু সহ্য করে নাও মাহিত। ফারজানা, মাহিত, আমি আমার কষ্ট নিজেই সহ্য করছি, আর সবাইরে নিজের কষ্ট নিজেই সহ্য করতে হয়। কোথায় যাইতাছো? প্রপার্টি ডিল নিয়ে অফিসে ক্লায়েন্টের সাথে মিট আছে। আমিও যাবো। কেন? কিছু তো একটা একসাথে করতে দাও। আমার আর কিছু বলার নাই। দেখেন, এই প্রপার্টিটা আমাদের ফ্যামিলির খুব কাছের। আমরা যে করে হোক এটাকে অ্যাকোয়ার করতে চাই। আপনারা একটা ঠিকঠাক প্রাইস বলেন, আমরা কিনে নেব। তাতে আমাদেরও একটা প্রপার্টি বাড়বে, আর আপনাদের ব্যাংক ব্যালেন্সও কিছুটা। স্যার, আমাকে একটু সময় দেন। নেক্সট উইকে একটা মিটিং রাখি তাইলে। নো প্রবলেম, টেক ইউর টাইম। রাকিবরে ব্যাংক ডিটেলস পাঠাইয়া দিবেন, ও সব কইরা দেবে। আদাব। এক সেকেন্ড মাহিত, এই মিটিংটার একটাই পারপাস ছিল, এই প্রপার্টিটা সেল ফাইনাল করা। তো মিস্টার শেখ তো বললেন যে এক সপ্তাহের মধ্যে মিসেস শেখ এটা- এখন কথা বলতেছেন। আপনাকে দায়িত্ব আমাদের ঠিকঠাক প্রাইস বলা, আমাকে এক্সপ্লয়েট করা না। ম্যাম, আমাকে এই আমার meeting-এ- ডিসিশনটা ফাইনাল। কালকে যে প্রাইসটা লিখে পাঠাবো সেই অনুযায়ী কন্ট্রাক্ট ড্র আপ করবেন। ফারজানা, আমার উপরে কথা বলার সাহস! এই যে গায়ের জোরটা দেখাইতেছেন না, এটা অন্য কোথাও দেখাইলে পারে। এই প্রপার্টিটা নিয়ে আমারও যথেষ্ট চিন্তা আছে। আমি যে ডিলটা করতেছি তাতে সবারই ভালো হইব। যদি আমার সাথে দুইটা ভালো কইরা কথা কইতেন তাইলে এরকমটা করতাম না। আপনার সাথে কথা কইতে গেলে তো দেখছি রোজ রোজ মিটিং ডাকতে হবে। আর একটাও কথা না। ভয় দেখাইতেছেন ফারজানা রে? ভয় পাইতাছি নিজের রাগ রে। আমার কথা ভাবলে এতটা ঘৃণা হয় মাহিত? আমারও তো সময় নাই যে তোমারে নিয়ে ভাববো ফারজানা। দূরে থাকো আমার থেকে।